প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স প্রথম বর্ষে রয়েছে অর্থাৎ জাতীয়ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এবং এমনকি 7 কলেজে যারা ফার্স্ট ইয়ার আছো, অলরেডি 1 বছর অতিবাহিত করছো, তোমাদের ফাইনাল পরীক্ষা হবে, তাই না? তো তোমরা অনেকেই ভাবতেছো যে আসলে পরীক্ষাটা কবে হবে। আমি তোমাদের এক্সাক্ট প্রমাণ দিতেছি এবং সম্ভাব্য কথাগুলো বলতেছি। মূলত পূর্ববর্তী সময়ে তোমাদের পরীক্ষা হতো অক্টোবর মাসে। গত বছর কিন্তু অমনটাই হয়েছে। এবছর মোটামুটি ভাবে 2 মাস 3 মাস এর বেশি হয়ে যায়, 2 মাস পর্যন্ত সামনে আসতে পারে। অর্থাৎ আমার যতটুকু ধারণা আগস্টের দিকে তোমাদের পরীক্ষা হবে। তো এক্ষেত্রে তোমাদের কোর্স কমপ্লিট হয়নি, তোমরা অনেকে সেকেন্ড টাইম দিছো, কোথাও আবার চান্সও পাইলে না, একটা মানে ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। স্পেশালি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপাল অফ ফিনান্স নিয়ে তোমরা সবচেয়ে বিপদ, এবং এমন কি এই দুইটা সাবজেক্টে পড়ার পরেও তোমরা কিন্তু ভালো করতে পারো না। এন্ড কেন করতে পারো না, এর পিছনে তো অনেক কারণ আছে। প্রধান কারণ হচ্ছে প্র্যাকটিস করো না, বা প্র্যাকটিস করার মতো সেরকম গাইডেরও থাকে না, বা তোমাদের ক্লাসও হয়নি। তো তোমরা অনেকে কোর্সের কথা বলতেছো। তোমাদের কোর্স আমরা এই মাস থেকে শুরু করতেছি, তোমাদের প্রয়োজনীয় ক্লাস এই মাস থেকে আপলোড হবে। তো সব মিলিয়ে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমাদের যে কোর্সটা আছে তার ডিটেলস আমি তোমাদের জানাচ্ছি, এবং একই সঙ্গে পরীক্ষা রিলেটেড বিষয় যেগুলো আছে বা প্রয়োজনীয় সাজেশন যেগুলো আছে সেগুলো আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করতেছি। অনেক কিছুই জানাবো, সবার আগে পরীক্ষা কবে হবে সে বিষয়ে সঠিক ধারণা দেই, ঠিক আছে? তোমাদের সব কিছু আমার কাছে মোটামুটিভাবে আছে। তোমাদের একাডেমিক যে ক্যালেন্ডার আছে সেটা সর্বশেষ হলো এইটা। তো তার একাডেমিক ক্যালেন্ডারে যেভাবে পরীক্ষা নিতে চাইছে সেভাবে তো গত বছরে পারিনি। তো এবছর পারবে কি না সে বিষয়ে আমরা সঠিক একটা ধারণা নেই। তো তোমাদের আগে আমি অ্যাকচুয়াল রুটিনটা দেখাই। গত বছরে তোমাদের আগের ব্যাচের যে রুটিনটা ছিল সেইটা দেখো। 10/10/2024 অর্থাৎ 10 অক্টোবরে কিন্তু তোমাদের পরীক্ষা নিয়েছে, ঠিক আছে? যদিও একটু আগে নেওয়ার কথা ছিল কিন্তু পারেনি। সেম একইভাবে এর আগের বছরের যে মানে 2020-21 সেশনে 2022 সালের পরীক্ষায় 17 অক্টোবরে নিয়েছিল। এরপর 2023 সালের পরীক্ষা 16 অক্টোবরে নিয়েছিল। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে তারা মোটামুটিভাবে অক্টোবর মাসের ওই দিকেই পরীক্ষা নেয়। কিন্তু গত বছরেই কিন্তু তারা চাইছিল একটু আগেই তোমাদের পরীক্ষাটা নেবে। এই কারণে দেখবা যে জুনের এইদিকে ফর্ম ফিল আপও সম্ভবত শুরু করে দিয়েছিল, কিন্তু পারেনি আর কি। তো মূল যেটা কথা, আমি তোমাদের স্পষ্ট অনেকগুলো ডাটা দেখালাম। তো সব মিলে আমরা যদি একটু ছোট্ট ক্যালকুলেশন করি যে তোমাদের কার্যক্রম তোমরাই জানো কতদূর কী অবস্থা হয়েছে। তো সব মিলিয়ে ঈদ উল ফিতরের পর হয়তো ফর্ম ফিল আপের ডেটগুলো দিবে, এবং ফর্ম ফিল আপের ডেট দেওয়ার পর 2-3বার করে ফর্ম ফিল আপের ডেট শেষ হয়, আবার কিন্তু ফর্ম ফিল আপের ডেট বাড়ায়, এরকম কিন্তু করে, অ্যাটলিস্ট 2বার করবে কিন্তু এমন। তো সব মিলে যেটা আমরা দেখতেছি এখন হলো আমি আজকে ভিডিও করতেছি 1 মে 2025, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 5 মাসে অবস্থান করতেছি। তার মানে কি 10 মাসে কিন্তু এসে পরীক্ষা হয়, মাঝখানে কিন্তু আরও 5 মাস আছে। তো এমনও হতে পারে যদি পরিবেশ পরিস্থিতি খারাপ হয় তোমরা 5 মাসেই সময় পাবা, বা তারা যদি একটু সমস্যার মধ্যে থাকে, যেমন এই যে আবার নতুন করে ভর্তি নিতেছে সব মিলিয়ে, তাই না? তো 5 মাস কিন্তু তোমরা সময় পেতে পারো। তবে আমার যতটুকু ধারণা অ্যাটলিস্ট 2 মাস তারা আগায় নিতে পারে, বা তাদের যদি আসলে সেই ধরনের সময় সুযোগে 2 মাস সামনে আসতে পারে। তাহলে 2 মাস যদি সামনে আসে তার মানে এখানে 8 মাসে তোমাদের পরীক্ষা হবে, তার মানে আগস্টের দিকে পরীক্ষা হবে। তো আমার যতটুকু ধারণা তোমাদের তারা চেষ্টা করবে তাড়াতাড়ি নেওয়ার, কিন্তু সব মিলে দেখবা যে ওই রকম জুলাইয়ের পর তোমাদের আগস্ট মাস চলে আসতেছে, এই আগস্টের দিকে চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষা কবে হবে, এবং আমি তোমাদের অলমোস্ট এক্সাক্ট ডাটাগুলো দেখানোর চেষ্টা করলাম। তো যেহেতু এর বাইরে এক্সাক্ট আর কোনো কথা বলা সম্ভব না, ফর্ম ফিল আপের ডেট দিলে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে না অমুক ডেটে। তবে ফর্ম ফিল আপের ডেট দেওয়ার পরেও দেখবা যে 2 মাস পরেই আর কি তোমাদের পরীক্ষাগুলো হয়। তো আশা করি এই জিনিসটা নিয়ে তোমাদের আর কোনো কিউরিয়াসিটি নাই, এবং একই সঙ্গে 7 কলেজের সেম জিনিসটাই ঘটবে, ঠিক আছে? তো এখন আমি তোমাদের যে দুশ্চিন্তার জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করব, সেটা তোমরা অ্যাকাউন্টিং, তারপর ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং, ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের অনেক ছেলে মেয়ে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাইছিল, তাই না? এবং মানে সেকেন্ড টাইম প্রস্তুতি নিছো, সোজা কথা যেটা, কিন্তু চান্স পাওনি। এখন কথা যে ভাই আমি কি এই সময়ে এসে এই সাবজেক্টগুলো কমপ্লিট করতে পারবো? আমি শুধু এতটুকু বলবো, অবশ্যই পারবা। এই পিডিএফটা মাত্র 4 পৃষ্ঠার পিডিএফ, তুমি এই 4 পৃষ্ঠার পিডিএফটা পড়তে পারবে না? এখানে সব কিছু বলা আছে, ঠিক আছে? তোমাদের স্পেশালি সমস্যা করবে এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ ফিনান্স আর ইকোনমিক্স,
ঠিক আছে, এর বাইরে বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো বিগত সালে কোশ্চেনগুলো পড়লে হয়। তো তোমরা ম্যাথ সাবজেক্ট কি পড়বা, থিওরি সাবজেক্টগুলো কিভাবে কি করবা, প্রয়োজনীয় কত মানে তোমাদের পরীক্ষা হবে, কোন জায়গায় পরীক্ষা হবে, কি করবা না করবা, এক কথায় প্রত্যেকটা জিনিস আমার কাছে আছে। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস তোমাদের বলে দেবো এবং কোশ্চেন কমন দেবো। ঠিক আছে, টেনশন নেওয়ার দরকার নাই। তো সব মিলিয়ে তোমরা যারা তোমাদের পড়াশোনা নিয়ে ভয় করতেছো, ভয় করার কোনো দরকার নাই। তোমাদের সব কিছু রিঅ্যারেঞ্জ করা আছে, একটা পিডিএফ পড়বা, এই পিডিএফটা পড়বা, সব কিছু ওকে হয়ে যাবে। ওকে, তোমরা নিজেরাই বুঝতে পারো যে না আমাকে এই কাজটা করতে হবে। আর আমি তো বলেই দিলাম তোমরা প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় পাবা। তো সব মিলিয়ে তোমাদের যে কোর্সের কথা তোমরা আমাকে বলতেছো, আমি যেহেতু তোমাদের অনার্সের ছেলে মেয়েদের পড়াই, হ্যাঁ এটা আমি কন্টিনিউ করব, এ কারণে পরবর্তীতে তোমাদের নিয়ে আমার জব বা অন্য প্ল্যানগুলো আছে। ঠিক আছে, তো আমাদের প্ল্যাটফর্মে ইনশাল্লাহ ডিজিটাল বোর্ডও অ্যাড হবে। তো সব মিলে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের কোর্স ফি খুবই সামান্য থাকবে। আমরা এখানে 2টা কোর্স করব তোমাদের, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ ফিন্যান্স। এই কোর্সের ভিতরেই তোমাদের বাকি সাবজেক্টগুলো আমরা ক্লিয়ার করবো। অর্থাৎ যারা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসো, তোমাদের 2টা কোর্স থাকবে, অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স, এবং বাকি সাবজেক্টগুলো আমরা এর মধ্যে কমপ্লিট করবো। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আসো, তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং থাকবে। ঠিক আছে, এর বাইরে বাকি যে কোর্সগুলো আছে সেগুলো অটো থাকবে। ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কোর্সে জয়েন করলে বাকি যে কোর্সগুলো আছে সেগুলো ওকে হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের যে কোর্স আউটলাইন আমি গ্রুপের, তারপরে হচ্ছে আমাদের পেজে, ইউটিউব চ্যানেল এবং তোমাদের এই ভিডিও লিঙ্কে আমি দিয়ে রাখতেছি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোর্স আউটলাইনগুলো। ঠিক আছে, এখানে তোমাদের ক্লাস কতগুলো হবে, কিভাবে হবে, কতটুকু পড়তে হবে, কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, স্পেশাল সাজেশন আছে, কতগুলো ক্লাস নিব, এভরিথিং এখানে ডিটেলস বলা আছে। ঠিক আছে, আমার কাছে আসলে তোমরা ওই গতানুগতিক ধারায় পড়াশোনা করতে হবে না, তোমরা একটু অ্যাডভান্সভাবে পড়াশোনা করবে, অনেক অ্যাডভান্স জিনিস জানতে পারবা। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কোর্স আউটলাইন। আমি এখানে নতুন করে কি দেখাবো, আমি শুধু এতটুকুই বলবো, তোমরা আমার কোর্সে আসলে তোমাদের কি করতে হবে না করতে হবে তার ডিটেলসটা আমি তোমাদের জানাই দেবো সুন্দর করে, এবং সেই অনুসারে তোমরা আগাবা এবং তোমাদের এই সাবজেক্টগুলোতে খুব ইজিলি যাতে এ প্লাস পাও তার ব্যবস্থাটা আমি করে দেবো। তোমাদের কোর্স ফি 1290 টাকা, আগে 1500 ছিল, এখন 1290। তবে তোমাদের স্পেশাল কিছু ডিসকাউন্ট দেওয়া থাকবে, মানে তোমাদের সুযোগ দেওয়া হবে। এই কোর্সটা অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কোর্স করা হবে হলো মাত্র 1000 টাকায়। ঠিক আছে, একদম শেষ পর্যন্ত, পরীক্ষা পর্যন্ত। ওকে, সেম একইভাবে তোমাদের প্রিন্সিপাল অফ ফিন্যান্সের কোর্স আউটলাইনটা খুব সুন্দর করে এখানে আমি সাজায় রাখছি, বা সাজানো আছে, প্রত্যেকটা জিনিস সাজানো আছে, লেকচার শিট যা লাগে, এক কথায় তোমাদের স্পষ্ট করে বলার কোনো কিছু লাগবে না, তোমাদের যা লাগে সব কিছুই তোমরা পাবা। তো এই হচ্ছে প্রিন্সিপাল অফ ফিন্যান্স কোর্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই কোর্সেরও কোর্স ফি 1290 টাকা, কিন্তু 1000-এ ভর্তি হতে পারবা। এবং এই হচ্ছে ডিটেলস, কখন আমরা কি ক্লাস নেব, কি পড়াবো না পড়াবো সব কিছু এখানে থাকতেছে। তো এগুলো আমি তোমাদের কমেন্ট বক্সে দিতেছি, তোমরা চেক আউট করে নেবা। তো স্বাভাবিকভাবে তোমরা যারা দুশ্চিন্তার মধ্যে আছো, দুশ্চিন্তা করার কোনো দরকার নাই, কখন কি হবে না হবে, এবং কোর্স কমপ্লিট করার দায়িত্ব আমার। তোমাদের এই 2টা আলাদা স্পেশাল কোর্স থাকবে। তোমাদের যারা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্টের আছে তোমাদের 2টা কোর্সে নিতে হবে, আর যারা মার্কেটিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে যেহেতু তোমাদের একটা কোর্স নিলেই হবে, তো স্বাভাবিকভাবে তোমরা একটা কোর্স নিবা। ঠিক আছে, তো তোমাদের আলাদা আলাদা যা আছে, যেভাবে আর কি তোমাদের পড়ানো দরকার, তোমাদের কোর্স কমপ্লিট করা দরকার, তোমাদের রেজাল্টটা ফার্স্ট ক্লাস আনা দরকার, সব ধরনের কথা স্ট্র্যাটেজি আমার ভিতরে আছে, আমি তোমাদের জানাবো। এবং এই কোর্সটাতে তোমরা 7 কলেজের ছেলে মেয়ে, এমনকি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও জয়েন করতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের মেইন যে জিনিসটা জানা দরকার, যে পরীক্ষা কবে হবে, একই সঙ্গে যারা কোর্স কমপ্লিট করতে পারোনি, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়ছো, ক্লাস করো নাই, সেকেন্ড টাইম প্রস্তুতি নিছো, কোনো কিছু কমপ্লিট করা নাই, একই সঙ্গে কোনো কিছুই করো নাই, কিন্তু শেষ অংশে এসে দেখতেছো কোনো কিছু কমপ্লিট হয়নি, তো কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নেই। তোমাদের 5 জন নিয়ে বসে বসে আমি তোমাদের পার সাবজেক্ট ধরে ধরে শেষ করে দেবো, এর ওয়াদাটা আমি তোমাদের দিতেছি। ঠিক আছে, আমরা পার সাবজেক্ট কি করতে হবে না করতে হবে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বলে দেবো, বাকি কাজটা তোমাদের করতে হবে, যেহেতু তোমরা এক্সাম হলে তোমরা থাকবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের প্রয়োজনীয় যে ক্লাস আর অন্য সাজেশনগুলো যেগুলো লাগে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা ইতিমধ্যে দেখতে পারছো আমার ডেজিগনেশনগুলো দেখতে পারছো, অনেকে আমাকে চেনো অলরেডি, আর অনেকেই যারা আমার ভিডিওটা প্রথম দেখবা তোমরা আমার ডেজিগনেশনটা দেখো। আমি নিজেও ব্যস্ত থাকবো। ঠিক আছে, তোমাদের ক্লাসগুলো নিব আমি রাত্রে 9টার ওদিকে, তো বুঝতে পারছো দিনের মধ্যে ব্যস্ত থাকবো, তোমাদের রাত্রে এসে আমি ক্লাসগুলো নেব। ঠিক আছে, তো সব মিলিয়ে তোমরা আমার কাছ থেকে ভালো কিছু পাবা এর নিশ্চয়তা আমি দিতেছি। আর ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব হয় ডিজিটাল বোর্ড আমরা অ্যাড করবো, যাতে করে খুব ইজিলি তোমরা ক্লাসগুলো বুঝতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাইকে আমার কোর্সে ওয়েলকাম জানাচ্ছি।